একটা কথা প্রচলিত আছে, সময়ের চাকা যখন ঘোরে তখন ইতিহাসের হিসাবগুলো বদলে যায়। একসময় ক্ষমতার চূড়ায় বসে বেগম খালেদা জিয়ার মতো প্রবীণ রাজনীতিবিদকে সঙ্গে নিয়ে যে ধরনের আচরণ করা হয়েছিল, আজ পরিস্থিতি যেন সম্পূর্ণ উল্টে মেরুতে। যে তারেক রহমানকে নিয়ে এতদিন নানা রাজনৈতিক হিসাব নিকাশ চলছিল, তিনি এখন রাজনৈতিক দাবার বোর্ডে অত্যন্ত নিখুঁত চাল চেলেছেন। অনেকেই ভেবেছিলেন তারেক রহমান হয়তো সরাসরি সংঘাতের রাজনীতিতে হাঁটবেন, কিন্তু না, তিনি বেছে নিয়েছেন আইন ও প্রশাসনিক নথিপত্র নিয়ে ঘুঁটি চালার এক মাস্টার প্ল্যান। কি সেই হিসাব এবং কিভাবে শাহাবুদ্দিন চুপ্পুর অতীতের ফাইলগুলো এখন সামনে উঠে আসছে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি সুপ্রিম কোর্টে বিখ্যাত আইন বিশেষজ্ঞ ও আইনজীবী শিশির মোহাম্মদ মনির যে তথ্যগুলো সামনে এনেছেন, তা রাজনৈতিক অঙ্গনে চরম আলোচনার জন্ম দিয়েছে। বিগত সরকারের মেয়াদে এস আলম গ্রুপ এর নাম ব্যবহার করে কিভাবে প্রায় ৮০,০০০ কোটি টাকার ব্যাংক ঋণ হাতিয়ে নেওয়া হয়েছিল, সেই চাঞ্চল্যকর ফাইলপত্র এখন আবার পর্যালোচনার আওতায়। একাধিক ভুয়া ও বেনামি কোম্পানির নামে ইসলামী ব্যাংকের মতো শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের অধিকাংশ শেয়ার কিভাবে হাতবদল হলো, তা খতিয়ে দেখছেন গবেষক ও আইনজীবীরা। আর এই প্রক্রিয়ার তৎকালীন প্রশাসনিক শীর্ষ পদে থাকা ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল কিনা তা নিয়েও এখন জোর তদন্ত দাবি উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিএনপির প্রধান তারেক রহমান কোনো রাজনৈতিক উত্তাপ বা হট্টগোল সৃষ্টি না করে ঠান্ডা মাথায় প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন। বেগম খালেদা জিয়ার প্রতি অতীতের অন্যায় ও অপমানের জবাব তিনি নিচ্ছেন প্রশাসনিক ও আইনি কাঠামোর ভেতর থেকে। সব প্রমাণ ও দাপ্তরিক নথিপত্র যথাযথভাবে সংগ্রহ করার পরই এই ফাইলগুলো প্রকাশ্যে আনা হচ্ছে। ফলে বিগত দিনে দায়িত্বশীল অনেক কর্মকর্তা ও রাজনীতিবিদ এখন চরম আইনি অনিশ্চয়তার মুখে পড়েছেন। আইনি ফাঁদে ফেলে রাজনৈতিক হিসাব চুকানোর এই কৌশল রাজনীতিতে এক নতুন মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর এই রাজনৈতিক অবস্থান ও উত্থানের পিছনের ইতিহাস কি? ইতিহাস বলছে ৬০ দশকে পাবনা অ্যাওয়ার্ড কলেজ ছাত্র রাজনীতির মাধ্যমে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে জেলা যুবলীগ ও বাকশাল গঠনের পর পাবনা জেলা শাখার গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন। ৭০ দশক থেকে শুরু করে বিগত কয়েক দশকের ক্ষমতার কাছাকাছি থাকার এই ইতিহাসই তাকে পরবর্তীতে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে নিয়ে যায়। তবে ক্ষমতার রদবদলের পর সেই অতীত রাজনৈতিক ও দাপ্তরিক সিদ্ধান্তগুলো এখন নতুন করে আইনি পর্যালোচনার মুখোমুখি হতে যাচ্ছে। বেগম খালেদা জিয়াকে ঘিরে অতীত ঘটনা থেকে শুরু করে আর্থিক খাতের এই বিশাল আইনি ফাইল অনুসন্ধান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অদূর ভবিষ্যতে এই আইনি নথিপত্রগুলো আরও বড় রাজনৈতিক প্রভাব ফেলতে যাচ্ছে। আপনার কি মনে হয় তারেক রহমান এই আইনি কৌশল ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।